যেই পরিমাণ গরম পড়েছে, এই গরমে যদি একটু ঠান্ডা ঠান্ডা জিনিস না খাওয়া হয় তাহলে কি আর হয়? তো এর জন্যই আমি আজকে হচ্ছে ঘরে থাকা উপকরণ দিয়ে, মাত্র ২টি উপকরণ বা ৩টা উপকরণ দিয়ে আমি হচ্ছে এই পুডিংটা বানিয়ে ফেললাম। তো কিভাবে বানালাম চলুন পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাই। প্রথমে হচ্ছে আমি এই যে ক্যারামেল সেট করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে পুডিংয়ের বাটি। আর এখানে হচ্ছে আমি আলাদা পাত্রে পুডিংটার ক্যারামেল তৈরি করছি না, কারণ ক্যারামেলটা অন্য পাত্রে তৈরি করলে আলাদা থেকে যায়। তো যাই হোক, এখানে আমি হচ্ছে ক্যারামেল তৈরি করার জন্য পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। এখানে হাফ কাপের একটু কম পরিমাণ আর কি চিনি। তো চিনির সাথে খুব অল্প পরিমাণ, চা চামচের 2 থেকে 3 চামচ পরিমাণ পানি দিয়েছি। বেশি পানি দিলে ক্যারামেলটাকে অনেকক্ষণ জাল করতে হয়, যার কারণে আমি অল্প পানি দিয়েছি। অল্প সময় আর কি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমি পানি দিয়ে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। আর আগেই বলে রাখি, আমি শুধু ক্যারামেলটাই হচ্ছে এখানে গ্যাসের চুলায় করে নিচ্ছি। তারপরে পুরো প্রসেসটা কিন্তু আমি মাটির চুলায় করব। তো অবশ্যই কিন্তু ক্যারামেলটা হচ্ছে ঘন ঘন নাড়তে হবে। আর আমি আগেই বলে রাখছি, ক্যারামেল কিন্তু হচ্ছে বেশি কালার করা যাবে না, মানে হচ্ছে বেশি জাল দেওয়া যাবে না। যখন অল্প লালচে হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর যেহেতু আমি এই বাটিতে সেট করেছি, আগেই বলে দিচ্ছি বাটিটা কিন্তু গরমে রাখা যাবে না, বাটিটা ঠান্ডাতে নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু একটা কালার চলে এসেছে, আমি নামিয়ে নিয়েছি। আর ক্যারামেল কেন বেশি রং করবেন না, কারণ এটা যদি বেশি জাল দেন তাহলে হচ্ছে পুড়ে যাবে, ক্যারামেলটা খেতে তিতো লাগবে। তো যাই হোক, এদিকে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা, আর কিছুটা চিনি 3-4 চামচ। আপনি যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে পরিমাণ বাড়িয়ে দিবেন, আর যদি মনে করেন যে না কম খাবেন তাহলে কম দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ডিমটাকে এভাবে ফেটে নিতে হবে, ওপরে কেমন ফেনা ফেনা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দুধ নিয়ে নিয়েছি, এটা হচ্ছে গাভীর দুধ ছিল। আর এটা রান্না করার পরে এটাকে জাল দিয়ে নেওয়া হয়েছে, মাটির চুলায় রেখে দেওয়া হয়েছিল, এই জন্য দুধটা ঘন হয়ে গেছে। তো এর জন্য আর এক্সট্রা করে জাল দিতে হয়নি। তো এখন হচ্ছে ক্যারামেলটা আমার সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর পুডিংয়ের যে মিশ্রণটা সেটা আমি হচ্ছে এখানে ঢেলে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। তো সব মিশ্রণ ঢেলে দেওয়ার পরে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি তো আগেই বলেছি আমি পুডিংটা আজকে মাটির চুলায় বানাবো, তো এর জন্য আমি হচ্ছে রান্নাঘরে চলে গিয়েছি। আর এখানে একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি। পানিটা এমন পর্যায়ে দিবেন যাতে হচ্ছে বাটিটা না ডুবে, বাটিটার অর্ধেকের চেয়ে একটু পরিমাণ বেশি থাকে। আর একটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে বাটিটা বসিয়ে দিবেন। তারপরে হচ্ছে ঢাকনাটা ঢেকে দিয়ে 30 থেকে 35 মিনিটের মতো জাল দিবেন। আর মাঝখানে একবার উঠিয়ে দেখবেন হয়েছে কিনা, আমি যেরকম কাঠি দিয়ে দেখেছি সেরকমভাবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার পুডিং হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে চারপাশে কেটে, এই ঠিক এইভাবে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। তো এখন যেহেতু পুডিংটা গরম, তো এখন তো খাওয়া যাবে না, কিছুক্ষণ ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়ে ঘন্টাখানিক পরে বের করে খেয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।